আসসালামু আলাইকুম। বিজি লাইফ অ্যান্ড কুকিংয়ে আপনাদের স্বাগতম। পাবদা মাছের ভাজি তরকারি অনেক কিছুই খেয়েছেন, কিন্তু আজকের রেসিপি পাবদা মাছের পাতুরি। এটা অনেক সহজ ও সুস্বাদু, মজাদার, দুর্দান্ত। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেলে অসাধারণ লাগে। আপনাদের যাদের ভাত খেতে ইচ্ছা করে না, তারা এরকম একটি পাতুরি করে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। পাবদা মাছের পাতুরি করার জন্য আমি মোটামুটি অনেকটাই পেঁয়াজ কেটে নিয়েছি এবং কাঁচামরিচ, তারপর একটা টমেটো ও পাবদা মাছটা যেহেতু একটু লম্বা, তাই আমি মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করেছি। এটা পাতায় মুড়াতে সহজ হবে। তারপর একে একে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ এবং কাঁচামরিচ, তারপর সামান্য একটু সরিষার তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি প্রথমে ভালো করে চটকিয়ে নিয়েছি। তারপর মাছগুলো মশলা মাখা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে মিশাতে হবে যেন মশলা, লবণ সব কিছু মাছের ভিতরে ঢুকে। তারপর টমেটোগুলো অ্যাড করেছি। ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু এই প্লেটটাতে ছোট হচ্ছিল, আমি একটি আলাদা পাত্রে তারপর আরও ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন, এতে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এবার আসুন পাতার প্রসেসিংয়ে চলে যায়। পাতাগুলো আমি লবণ দিয়ে ভালো করে এপিট ওপিট করে চটকিয়ে নিয়েছি। এভাবে পাতাগুলো অনেকটাই নেতিয়ে যাবে, যার ফলে সিদ্ধ হতে অনেক সুবিধা হবে। এইবার দেখেন লবণ দেওয়াতে পাতাগুলো থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এইবার দেওয়া যায় পাতুরির পালা। এখন আমি পাতুরিটা করে নিচ্ছি। ভিতরে মাছ, পেঁয়াজ, কাঁচামরিচের মাখানো মশলাটা, টমেটো, কাঁচামরিচ সব কিছু একে একে দিয়ে এখন ভালো করে প্যাকেট করে নিব। যেহেতু আমার পাতাটা বড় ছিল, তাই আমার একটা পাতা দিয়েই ভালো করে মোড়ানো হয়েছে। আপনাদের যদি ছোট পাতা থাকে তাহলে আপনারা দুটোও ইউজ করতে পারেন। দেখেন আমি মোড়ানোর ক্ষেত্রে আলাদা কোনো কিছু ব্যবহার করিনি, শুধু পাতা দিয়েই মুড়িয়ে উল্টো করে রেখেছি। এবার গরম তেলে একটি একটি করে সবগুলো পাতুরি ভেজে নেব। এত বেশি হিট দেব না, অল্প হিটেই ধীরে ধীরে ভাজবো, যেন ভিতরে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি, যেন দুপিটেই ভালোভাবে সিদ্ধ হয় আর পাতাটাও না পড়ে। দেখেন পাতা সিদ্ধ হওয়ার সময় অনেকটাই পানি বেরিয়ে এসেছিল। দেখুন কতটা মুচমুচে হয়েছে উপর দিকে, আর ভিতরেও ভালো সিদ্ধ হয়েছে। কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখেন ভিতরে কতটা সিদ্ধ হয়েছে। এক টুকরো লেবু দিয়ে চটকে ভাতটা খেলে অসাধারণ লাগবে, সুস্বাদু, মজাদার। আশা করি আপনারা ট্রাই করবেন। পাশে থেকে লাইক, সাবস্ক্রাইব